ওকে, সো আমরা প্রথমে হচ্ছে ইন্টারনেট একটু চেক করে আসি কখন কি আছে, একটু দেখে একটা বেটার ধারণা নিয়ে আসি। আজকে ইকোনমিক ক্যালেন্ডার যদি আমরা দেখি, রিফ্রেশ করি, আজকে লাস্ট ডে। শিকাগো পিএমআই আছে 9:45 AM মানে মার্কেট ওপেন হওয়ার 15 মিনিটের মাথায় আছে। ঠিক আছে, আর ওকে। কোনো কোনো কেউ বক্তব্য টক্তব্য দেবে কিনা এখান থেকে একটু দেখে আসি। 9:45 মাথায় রাখবে, মার্কেট ওপেন হওয়ার 15 মিনিটসের মাথায়। ওকে, টাইম জোন মনে হয় এখানে একটু ডিফারেন্ট দেয়। ওকে, ফিল্টার, এটা আবার ফিল্টার থাকে না, ক্লিয়ার অল, ক্লিয়ার অল। শুধু ইউএস এর মার্কেট আমরা জানবো সেটা কি হচ্ছে। ওকে, আজকে কত তারিখ? আজকে 30 তারিখ। 30 তারিখ 8:50 এটা 30 মিনিটে শিকাগো পিএমআই সেপ্টেম্বর 30 মিনিটস, তার মানে এখন থেকে 30 মিনিট পরে, মানে এখন বাজে কত? 8:15। তাহলে 8:45 এটা হবে। ঠিক আছে, আর তারপরে হচ্ছে ডালাস ফেড পিসি। আগস্ট আগস্ট মাসের একটা জিনিস আসবে, এটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই যে 8:45 মানে এখন থেকে 30 মিনিট পরে, মানে এই জিনিসটা এইভাবে দিচ্ছে যাতে মানে বুঝতে সুবিধা হয়। 10:30-এ, 10:30 মানে আমাদের 9:30-এ ডালাস ফেড ম্যানুফ্যাকচারিং বিজনেস ইন্ডেক্স আসবে। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু শিকাগো সিপিএম এটা ইম্পর্টেন্ট। 46.1 বেশ ভালো ইম্পর্টেন্ট মনে হচ্ছে। হ্যাঁ দেখ, এই যে আগের মাসে কি অবস্থা, এই মাসে কেমন আসবে এটা। ওকে, দেন আমরা একটু ট্রেডিং এর অবস্থা দেখে আসি। মানুষ হচ্ছে উপরে গিয়ে উপরে থাকতেই পারতেছে না মূলত। আচ্ছা। কন্ট্রোল ওয়ানে 1 মিনিট, কন্ট্রোল ফাইভে 5 মিনিট, কন্ট্রোল সিক্সে 15 মিনিট, কন্ট্রোল সেভেনে 30 মিনিটস, কন্ট্রোল এইটে কিছু নেই, কন্ট্রোল জিরোতে 1 আওয়ার, কন্ট্রোল নাইন কিছু নেই, কন্ট্রোল জিরো। শর্টকাট খুব কাজে দেয় বুঝছিস, শর্টকাট মানে খুবই কাজে। এটা 1 আওয়ার চার্টে আছে আমরা। মার্কেট তো পড়ছে। হ্যাঁ, 1 আওয়ার চার্টে আসে যেটা দেখলাম সেটা হচ্ছে মার্কেট আবার সেই দিনই হচ্ছে আমরা যেদিন শর্ট করলাম সেই দিনই মার্কেট টপে পৌঁছাইছে, তারপরে মার্কেট হাইয়েস্ট 20 পর্যন্ত গেছে, মানে এরকম গিয়ে আবার ফের এখান থেকে আবার এই যে এই জায়গায় 75-70-এর যে ইয়েটা ওই জায়গায় হচ্ছে চপ অ্যারাউন্ড করতেছে মার্কেট। কিন্তু মার্কেটের ওভারঅল স্ট্রাকচার বুলিশ। যদি হচ্ছে তুই ওভারঅল স্ট্রাকচার দেখিস, অল টাইমের স্ট্রাকচার যদি তুই দেখিস, মার্কেট হুম। ওভারঅল বুলিশ। নিচে এসছে, ইয়ে করছে, উপরে, মানে এখনো বুলিশ টাইপের আছে, এখনো বুলিশটা পাওয়ার আনটিল এই যে 5700 5700 ভেঙে আসলে, মানে এই যে এই সাপোর্টটা যদি ভেঙে আসে, হ্যাঁ, 5670 এই সাপোর্ট ভেঙে যদি নিচে থাকে, দেন হচ্ছে মার্কেট হচ্ছে ইয়ে হবে মনে হয়, নিচের দিকে আসবে, কিন্তু এখনও বলা যায় না মার্কেট উপরে শ্যুট করতে পারে। চায়না, চায়নার হচ্ছে হাউজিং মার্কেট ক্র্যাশ হয়েছে। চায়নার হাউজিং মার্কেট ওভার দ্য উইকেন্ড আমি যেটা নিউজ পাইছি, চায়নার হাউজিং মার্কেট ইয়ে হওয়ার কারণে চায়না কত 30 ট্রিলিয়ন চাইনিজ ইয়ং দিছে হচ্ছে ওর ইকোনমিতে, সুদের হার কমাইছে। তো এখন কোনো ইকোনমিতে যদি কোনো টাকা এক্সট্রা পুশ করা হয়, জি। এক্সট্রা টাকা পুশ করলে তখন কি হয়, মানে তখন জিনিসপত্রের দাম বেড়ে যায়, তাই না? শহরে জিনিস আছে, ধর 5টা জিনিস আছে কিন্তু সবার হাতে 10 টাকা করে আছে। এখন সবাইকে আমি আরও 100 টাকা করে এক্সট্রা দিলাম, তখন ওই 5টা জিনিস আরও বেশি বেশি দামে মানুষ চার্জ করে কিনে নেবে। So, এই কারণে শেয়ারের দাম, চাইনিজ শেয়ারের দাম বাড়ছে গত 2-3 দিন ধরে। এখন চায়না হচ্ছে পৃথিবীর দ্বিতীয় লার্জেস্ট ইকোনমি। আমেরিকার ইকোনমি $25 ট্রিলিয়ন, চায়নার ইকোনমি $19 ট্রিলিয়ন, $19 ট্রিলিয়ন। এত বড় বিশ্বের বড় ইকোনমি, এখন ওখানে কোনো কিছুর প্রভাব পড়লে আমাদের এখানেও তো পড়বে, তাই না? তো আমাদের হুম। যে ইয়েগুলো ছিল ওগুলো তো মনে আছে, এই যে 80-র এই জায়গা থেকে একবার উঠছে, কারণ এখানে অনেক অনেক দিন ধরে এখানে একটা চপ অ্যারাউন্ড করছে, খেয়াল করে দেখ। এই যে এই জায়গায় এটা সাপোর্ট তৈরি হয়েছে 17, 57-70,
এর একটা ভালো লেভেল, কারণ এই লেভেলে দেখ এখানে এতগুলা ইয়ে আছে, এই জায়গার এই দিনে আছে, এই জায়গার এই দিনও সাপোর্ট হয়েছে, এই দিনও সাপোর্ট, এই দিনও সাপোর্ট। সো 57-70 একটা লেভেল, ঠিক আছে। আমরা এই লেভেলে হচ্ছে অ্যারাউন্ড 57-70-তে আমরা একটা হচ্ছে ইয়ে টানি, কন্ট্রোল রেক্ট্যাঙ্গেল টানি, মানে এর একটা লেভেল, এটা হোল্ড করতে পারলে ভালো, ঠিক আছে। এর একটা লেভেল, তারপর আর একটা লেভেল, এটা যদি ভেঙে যায় আরেকটা লেভেল নিচে টানা আছে, দেখ নিচে এই যে এই জায়গাতে ইয়ে হচ্ছিল, আরেকটা লেভেল হচ্ছে এই যে 40-60, আর হচ্ছে এই যে 46-30, মনে আছে আমরা বেশ কিছুদিন আগে ট্রেডিং করতেছিলাম, আমাদের সেই লেভেলগুলো এখনও হোল্ড করতেছে, খেয়াল কর। আমরা কিছুদিন আগে হুম ট্রেড করতেছিলাম, মনে রাখতে হবে, হ্যাঁ। 70 ভেঙে গেলে 40-এর কাছাকাছি চলে আসবে মোটামুটি, ঠিক আছে। এই 70টা যদি ভেঙে নিচে ভালোভাবে থাকতে পারে 40-এ আসবে, তারপরে 30-এ আসবে, 30 ভাঙলে এই যে এখানে চলে আসবে 56-80 এরকমের কাছাকাছি আসবে, ঠিক আছে। 56-60 এই যে এইটাতে আসবে 56-80, হোল্ড করতে না পারলে। তো আমরা মার্কেট ওপেন হলে মার্কেটের পরিস্থিতি কি, এটা হচ্ছে দেখবো, ঠিক আছে। মার্কেটে কে স্ট্রং, বায়ার নাকি সেলার। আর উপরের দিকের ট্রেডিং যদি এখানে দেখি যে কনসলিডেট করতেছে, ও কিছু দূর উপরে উঠলো, উঠে একটা জায়গায় আসলো, এসে এটা ভেঙে নিচে আসতে পারতেছে না, আবার উপরে উঠলো, আবার এই জায়গায় আসলো, ভেঙে উপরে উঠতে পারতেছে না, তার মানে প্রাইস উপরের দিকে যাবে, মানে প্রাইস কোনো না কোনো একদিকে যাবে, আইদার সে নিচের হুম, দিকে না হয় উপরের দিকে। বুঝতে হবে প্রাইস, বেশিরভাগ টাইমে প্রাইস যেটা করে, প্রাইস যেই দিকে বাধা কম, প্রাইসের বাধা মানে বুঝতেছিস তো, জি মানে সেই দিকে যাও। হ্যাঁ, স্রোতের পানি যেই দিক কোন দিকে যাবে, যেই দিকে বাধা কম সেই দিকেই হচ্ছে স্রোতের পানি মোটামুটি যাবে। সো চায়নায় মানে অত ডলার মানে মার্কেটে কিভাবে নিয়ে দিয়েছিল? সরকার দিছে, সরকার ধর যারা হচ্ছে ঋণ ছিল, ঋণের সুদের পার্সেন্টেজ কমাই দিছে, তারপরে যেসব বড় বড় বিল্ডাররা ছিল, হ্যাঁ, জি সো তারা বিল্ডিং টিল্ডিং বানাতে পারছিল না, তারা বিল্ডিংয়ের প্রজেক্ট একদম হাতে করে নিয়ে বসেছিল। তখন এরা কি করছে, এরা অতিরিক্ত মানে টাকা তাদেরকে লোন দিয়েছে যে তোরা লোন নে, এই যে টাকা পয়সা লোন নিয়ে তোরা হচ্ছে নিজেদেরকে গড়ে তোল আবার, ঠিক আছে। তো ওদেরকে হিউজ অ্যামাউন্টের লোন দিচ্ছে, মোটামুটি উইদাউট এনি মানে সুদ বা সামথিং, খুব বেশি যে সুদের হার এরকম কিছুই না। সো ওরা হচ্ছে ইয়ে করতেছে, এটা মোটামুটি এই জায়গা থেকে ঘুরতেছে। দেখি তো এই জায়গায় কি ছিল লাস্ট কয়েকদিনে। কন্ট্রোল 6, 15 মিনিটের চার্টে গেছি, এই জায়গা থেকে ঘুরতেছে, মানে একদম এই যে এই লেভেলে আসেনি, লেভেলের একটু আগে থেকে ঘুরতেছে। এই জায়গায় একটা লেভেল ছিল, কিন্তু এটা তো ওভারনাইট সেশন, আর এইটাও তো ওভারনাইট, কিন্তু এইটা ডেতে, এই জায়গাতে ডেতে, হ্যাঁ এই যে কয়েকটা টাচ পয়েন্ট আছে। সো প্রাইস এই জায়গাকে রেসপেক্ট করতেছে, যে 1774-74 যে এরিয়াটাকে। সো 15 মিনিটের চার্টে দেখতেছি 1774, 5 মিনিটের চার্টে আসলাম আমরা, 5 মিনিট চার্টে দেখতেছি এখানে আসছে, আবার উঠছে 80-তে, আবার আসছে 75-এ, আগের বার আসছিল 74 সামথিং, আবার সে গেছে 82-তে, আবার কাম ডাউন করতেছে, দেখা যাক কাম ডাউন করে কিনা। মার্কেট এখনো ওপেন হয়নি, মার্কেট কেবল বাজে 20, 10 মিনিট পর মার্কেট ওপেন হবে, নতুন সপ্তাহ শুরু, সো একটু কেয়ারফুল থেকে ট্রেড করতে হবে, ভালো লাভ টু লস রেশিও না পাইলে, অ্যাটলিস্ট 2 গুণ যদি না পাই ট্রেড নেওয়া যাবে না, মানে 2 গুণ একটা অপরচুনিটি দেখা যাচ্ছে, এখান থেকে এতটুকু রিস্ক নেব, কিন্তু তার তুলনায় আমি এত দূর হচ্ছে একটা ইয়ে পাচ্ছি, মানে বুঝছিস। সো এই হচ্ছে ব্যাপার। কন্ট্রোল
কন্ট্রোল 1 মিনিটের চার্টে ক্লিন হচ্ছে প্রাইস অ্যাকশন। এই যে 74 মানে এই জায়গা পর্যন্ত প্রাইস পড়ছে। ঠিক আছে, 1 মিনিট হচ্ছে প্রচুর জুমড ইন চার্ট, মানে 1 মিনিটের চার্ট দেখে না ট্রেড করে মজা পাওয়া যায় না। কিন্তু দেখ কন্ট্রোল 5 দিলাম, 5 মিনিটের চার্ট দেখ, দেখে তুই একটা ক্লিন একটা ইয়ে পাচ্ছিস, খেয়াল করতেছিস, বেশ ক্লিন একটা ইয়ে পাচ্ছিস। তো এই জন্য 1 মিনিটের চার্টে প্রাইস অ্যাকশন বোঝা যায় আপাতত টাইমে। প্রাইস অ্যাকশন কি? হ্যাঁ বেলাল, কি হয়েছে? আমাকে জুমে একটা কল দিচ্ছে। ও ওকে। কারেন্ট চলে গেছে নাকি? না, ওয়াইফাই চলে গেছে হঠাৎ করে, কেন জানি না। ও, রাউটার কি হচ্ছে মানে ওদের নাকি নিজে ইয়ে না, করতে হয়? তার ডাটা সব আমাদের। ও, রাউটারে ঝামেলা হচ্ছে কিনা কে জানে। রাউটার কত দাম নেয় এমনিতে? 70-80 টাকা এরকম দামে, 2200-2300 এরকম। ওকে, মানে যেটা বলছিলাম 5 মিনিটের চার্টে কি সুন্দর প্রাইস অ্যাকশন বোঝা যাচ্ছে, কিন্তু 1 মিনিটের চার্টে যদি যাস প্রাইস অ্যাকশনটা না অত ক্লিন থাকে না 1 মিনিটের চার্টে। 1 মিনিটের চার্টে একটু মেসি থাকে ইয়ে প্রাইস অ্যাকশন। ওকে, 4টা পজিশন দিলাম। মার্কেট ওপেন হবে কিছুক্ষণ পর, মার্কেট ওপেন হওয়ার 15 মিনিটসের মাথায় নিউজ পডকাস্ট আসবে। সো আমাদের কেয়ারফুল থাকতে হবে। মার্কেট গত দিনের থেকে মার্কেট অনেক নিচে, হ্যাঁ, মানে মার্কেটে যখন হচ্ছে অনেক গ্যাপ ডাউন মার্কেট কম্পেয়ার টু দেখ আগের দিন প্রাইস ছিল হচ্ছে আসছে, হ্যাঁ 69 পর্যন্ত আসছে, কিন্তু ক্লোজ হয়েছিল অ্যারাউন্ড অ্যারাউন্ড এই বরাবর মানে 88-তে, হ্যাঁ 3:30 3টা 88-তে। সো ওই দিনের তুলনায় আজকে প্রাইস বেশ নিচে ওপেন হচ্ছে, হ্যাঁ, কিন্তু এই যে 80-র যে রাউন্ড দেখ, এর আগের দিনও কততে ঘুরছে, 80 থেকে উপরে গেছে, এখানেও কততে গেছে, 80 থেকে উপরে গেছে। সো সকালবেলা এসে বেশিরভাগ লোক যখন দেখবে প্রাইস এই জায়গায়, তাদের মাথায় একটা জিনিস থাকবে যে এখান থেকে তো বেশ 2 দিন ঘুরছে আমার এই লেভেল থেকে, তো এখান থেকে অ্যাটলিস্ট এই পর্যন্ত গেছে, ঠিক আছে।
সো এইটার ট্রাই না করি, মানে গ্যাপ ডাউন হওয়ার কারণে বেশিরভাগ লোক যখন ট্রেড করছে, এটাও ট্রেডিং ডেতে সর্বনিম্ন আসে 80-তে, 80 থেকে আবার ফের ইয়েতে গেছে 20 পয়েন্টের একটা ইয়েতে গেছে। সো লোকজন যখন হঠাৎ করে দেখবে মার্কেট ওপেন হচ্ছে কিন্তু মার্কেট অলরেডি অনেক ডাউন, আগের দিনের হাইয়েস্ট কত 21, সো মার্কেট চেষ্টা করবে একবার 21-এ যাইতে, মানে মোস্ট প্রবাবলি গ্যাপ ডাউন হওয়ার পরে, মানে আহামরি তেমন কোনো নিউজ নেই মার্কেট গ্যাপ ডাউন, ঠিক আছে বিশ্বে, মানে লজিক্যালি আজকে মার্কেট মানে উপরে যাওয়ার কথা, ঠিক আছে, বায়াস্ট হবো না, প্রাইস অ্যাকশন দেখবো কি হয়, বাট লজিক্যালি উপরে যাওয়ার কথা মার্কেট, গ্যাপ ডাউন হয়ে ওপেন হচ্ছে আজকে আমরা, ঠিক আছে। আর আগের দিনের হাইয়েস্ট লেভেল কত মাথায় আছে? আগের দিনের হাইয়েস্ট লেভেল হচ্ছে 20 টাকা, 58.20, আর আজকে ওপেন হচ্ছে 40 পয়েন্ট নিচে। সো মানুষজন স্বাভাবিকই দেখবে যে না, দেখে আসি উপর পর্যন্ত বিট করতে পারে কিনা। সো প্রথমে যেটা হইতে পারে মার্কেটের সিনারিও, মার্কেট ওপেন হওয়ার পরে ভেঙে যাবে, ভেঙে আবার দেখবে যে ভেঙে থাকতে পারতেছে কিনা, পারতেছে না, ওকে, দেন উপরে যায়। মার্কেট ওপেন হয়েছে, চল দেখি কি অবস্থায়। দেখা যাক, হইতেই পারে, কারণ গ্যাপ ডাউন হয়ে মার্কেট ওপেন হচ্ছে, তাই না? অবশ্যই হইতে পারে, কারণ মার্কেটে অনেক লোক যখন দেখবে যে মার্কেট রেখে গেলাম জায়গায়, মার্কেট রেখে গেলাম কিন্তু মার্কেট এসে দেখতেছি নিচে, সো অবভিয়াসলি মার্কেট উপরেই যাচ্ছে, এবং আমাদের এই ট্রেডটা নিয়ে যায়, মনে করেন কোনোদিন গ্যাপ ডাউন আছে প্রচুর অল্প টাইমের জন্য, মানে জাস্ট উঠে যাবে, তখন হচ্ছে ইয়ে করে দিতে হবে। আবার দেখা যাচ্ছে অনেক হাইতে আছে মার্কেট, প্রথমেই এই ট্রেডটা হয়, এটা মিডিলে থাকলে কথা নেই, অনেক দিন হচ্ছে ইয়ে হলে, মানে খারাপ সংবাদ বা না থাকলে, মানে কোনো খুব কিছু ভালো না থাকলে গ্যাপ ডাউন বা গ্যাপ আপ হয়েছে, তখন হচ্ছে এটা নেওয়া যায়। সো এখনো কিন্তু ভেবে পড়ছে না মার্কেট, ভায়োলেন্টলি পড়ছে না, প্রাইস অ্যাকশন এখন আপে যাওয়ার মতনই প্রাইস অ্যাকশন। এখন সব সেল আছে তাও কিনে নিচ্ছে মানুষ, হ্যাঁ, এটা হচ্ছে কোনো নিউজ টিউজ না থাকলে যদি, এটা হচ্ছে খুব ভালো একটা ট্রেডিং স্ট্র্যাটেজি। যদি মার্কেট হচ্ছে সিগনিফিক্যান্ট গ্যাপ আপ বা সিগনিফিক্যান্ট গ্যাপ ডাউন হয়, তখন মার্কেট আবার টেস্ট করতে যায়। সো আমি মনে হচ্ছে এই জায়গায় ব্যাক যদি করে তখন নিতে পারি আমরা উপরে যাওয়ার, যদি ব্যাক না করে তাহলে আর ওটা বেরোয় গেছে, ঠিক আছে। মার্কেট হচ্ছে 5 মিনিট ক্যান্ডেলে দেখতেছি তো, মানে হিউজ উপরে উঠছে। সো ওই যে গ্যাপ ডাউনের যে ব্যাপারটা হয়েছে, ওইটাই হয়েছে, গ্যাপ ডাউন হয়েছে মার্কেটে, যারা ওই আসছে এসে দেখতেছে গ্যাপ ডাউন,
ওকে, আমি হচ্ছে কিনে ইয়ে করি। হুম, সো এটা শুধু আমরা দেখছি না, অনেক মানুষ এই জিনিসটা ফলো করছে। সেম জিনিস আজকে দেখছে। সেম জিনিস দেখছে দেখে সেম ট্রেড করতেছে, মানে এটা ঝটপট হচ্ছে এই ট্রেড নিয়ে নিতে হবে নিলে। হ্যাঁ, ফিউচার। এইটা রিয়েলি পুশ করছে, এই যে এই ক্যান্ডেলটা। এখানে ট্রেড নিলে খুব ভালো রিস্ক অ্যান্ড রিওয়ার্ড ছিল। এখানে ট্রেড নিলে এখান থেকে 82 থেকে 78 এই জায়গায় স্টপ লস দিতাম, দিলে খুব বেশি আসলে ইয়ে না, 4 পয়েন্ট। একটা সংবাদ আসবে আর 30 মিনিট পরে একটা পনেরো ভাষণ মিনিট দিবে। 15 মিনিট পরে বলতে কি আর 10 মিনিট পরে আসবে, ওইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে আর তারপরে যেটা আছে অতটা ইম্পর্টেন্ট কিছু না। সো ওইটা বেশি ইম্পর্টেন্ট। প্রাইস অ্যাকশন খুবই আপ, নিচের দিকে কোনো জোরই নাই। ঠিক আছে, আমরা হচ্ছে শিখলাম কি, যদি গ্যাপ ডাউন বা গ্যাপ ইয়ে থাকে, কোনো নিউজ টিউজ না থাকে, মোস্ট অফ দ্য টাইম গ্যাপ ফিল রিভার্সাল হয় অলওয়েজ। মানে মোস্ট অফ দ্য টাইম 90% টাইম গ্যাপ ফিল রিভার্সাল হবেই। সো গ্যাপ ফিল রিভার্সালই হলো, এই যে কন্ট্রোল 5 মিনিটসের চারে দেখ, এই যে গ্যাপ ফিল রিভার্সাল। এই যে মার্কেট গতদিন ক্লোজ হয়েছে অ্যারাউন্ড এইরকম প্রাইসে। সো এই জায়গা পর্যন্ত মার্কেট চলে এসছে, আর এই যে এই জায়গাতে ইয়ে হচ্ছে গ্যাপ ফিল রিভার্সাল হলো। সো মূলত এখান থেকে এখানে 10 পয়েন্ট। হ্যাঁ, এখন একটা সিগনিফিকেন্ট পুল ব্যাক যদি হয় তখন আমরা নিতে পারি অ্যারাউন্ড এর কাছাকাছি বা সামথিং, অ্যারাউন্ড এই পজিশন বা সামথিং। এইবার যদি মার্কেটের ভালো নিউজ বা মানে পড়ার দিকে থাকে তাহলে আর পড়তে থাকবো, উঠবে না আর। হুম, এটা চেক করে আসবো।
এই যে হচ্ছে তোর এই ইএমএ তে এসে টাচ করে চলে যাবে মনে হয়। ইএমএ পর্যন্ত পুল ব্যাক করে মানুষ বিক্রি করলে, ইএমএ পর্যন্ত পুল ব্যাক করে আবার চলে যায় যে সবুজ ইএমএ। আর যদি এটা ভেঙে নিচে এসে থাকতে পারে তখন মনে হয় প্রাইস নিচে যাওয়ার পসিবিলিটিস থাকে। আদারওয়াইজ ইএমএ তে টাচ করে অনেক সময় চলে যায়। এই যে এই লাইন ভাঙতে হচ্ছে না, নেক লাইন আগের। পুল ব্যাক করতেছে আবার আগের জায়গায়। অনেক সময় হয় কি এই জায়গায় পুল ব্যাক করে প্রাইস আবার উপরে যায়, বুঝতে পারতেছিস? মানে এরকম করে উপরে উঠে আবার পুল ব্যাক করে কিছুক্ষণ এই জায়গায় ইয়ে হয়ে এখান থেকে উপরে আবার যায়। সো দেখা যাক প্রাইস অ্যাকশন কী হয়। আবার সার্টেন ইয়েতে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ থিংস হয়। আর 1 মিনিটের ভিতরে আসবে রিপোর্ট। রিপোর্ট আসেনি, আসার কথা তো রিপোর্ট। মার্কেটের মুভ প্রচুর মুভ হওয়ার কথা। রিপোর্ট আসছে, ভালো আসছে রিপোর্ট আগের তুলনায়।
উপরে যাওয়ার ট্রেড নেব চিন্তা করতেছি আমি এই জায়গায়। Order filled. অ্যারাউন্ড এই জায়গায় হচ্ছে ইয়ে দেব 81-তে। এইটা ভেঙে অ্যারাউন্ড এই জায়গা পর্যন্ত যদি আসে, হ্যাঁ, লস নিয়ে নেবো, মেন্টাল লস দিয়ে আছে যেহেতু আজকে ইয়ে পাচ্ছি না, কি যেন বলে এটাকে, মানে আজকে ওই ব্র্যাকেট অর্ডার অফ করা আছে। এটা মনে করলাম একটা পুল ব্যাক। তাই চিন্তা করলাম যে এটা একটা পুল ব্যাক। সো অ্যারাউন্ড এই যে এখানে হচ্ছে বড় হার্টেল হচ্ছে এই জায়গায়, অ্যারাউন্ড এই জায়গায় যদি ভেঙে আসে, অ্যারাউন্ড এই জায়গাতে প্রাইস আসলে আমরা হচ্ছে স্টপ আউট করে দেবো। এটা ভেঙে যাইতে হতেছে না। এইটাকে অনেক সময় বলে কি, এই যে এরকম প্রাইস এসে এরকম গিয়ে এরকম যদি হিট করে এটাকে বলে কাপ অ্যান্ড হ্যান্ডেল। সো কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নে অনেক সময় হচ্ছে কাপ হ্যান্ডেল ভেঙে উপরে চলে যায়। হ্যাঁ, প্রথমে অনেক বড় একটা ইয়ে হয়েছে, তারপর ছোট একটা, তারপর ভেঙে চলে যায়। কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বলে এটাকে অনেক সময়। ঠিক আছে। সাইড দিয়ে ক্যান্ডেল একটা ক্যান্ডেল আরেক দিকে। এই
জায়গা থেকে বেশ স্ট্রাগল হচ্ছে যাওয়া উপরে। দেখা যাক কি অবস্থা হয়, কারণ কি ট্রেড তো প্রবাবিলিটি কম বেশি হিসাব করে করতে হবে। সো প্রাইস অ্যাকশন দেখি, এটা বেটার, এইটা যদি ভাঙতে না পারে আরেকবার পুশ হাই করবে এই পর্যন্ত, যদি দেখে যে ভাঙতে পারতেছে না দেন ওকে। আর এইটা না ভাঙা পর্যন্ত হচ্ছে করা যাবে না মোটামুটি। তারপরেও আমি তো স্টপ লস অ্যারাউন্ড এই লেভেলের নিচে রাখবো, হ্যাঁ, প্ল্যান থাকতে হবে ট্রেডিংয়ের। সো কোনো একটা ভালো ইয়েতে স্টপ লস দিতে হবে, ঠিক আছে, যে ট্রেডটা ওয়ার্কআউট করার জন্য সময়ও দিতে হবে ট্রেডে, কিছু তো দেখতে হবে, করতে হবে, দেখা যাক কী অবস্থা হয়। কারণ কি প্রাইস অ্যাকশন যেটা এখানে দেখছি 5 মিনিটস চার্টে মনে হচ্ছে স্টিল বুলিশ, এখনও চার্টে যেটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন এই যে প্রাইস অ্যাকশন দেখছিস, এই যে এইরকম সবুজ হয়েছে, এখানে কিছুটা কনসলিডেট করতেছে, কনসলিডেট করে যদি এই যে 90 রেঞ্জ পার করতে পারে, হিট করে পার করে বেরোয় যাবে, ঠিক আছে, এরকম মনে হচ্ছে। মানে এখনও প্রাইস মানে এই যে এইটার নিচে 83 নিচে আসলে হ্যাঁ, তখন গিয়ে বলা যাবে যে না এখন তাহলে মানে সেলাররা হ্যান্ডস অন করে ফেলতেছে, সেলাররা মানে পাওয়ারে চলে আসছে। এটা ভেঙে গেলে তখন গিয়ে বলতে পারবো যে হ্যাঁ। আর তারপরেও হচ্ছে দিতে চাইছি অ্যারাউন্ড এইরকম একটা জায়গায়, না কোথায় মানে যেখান থেকে ওপেন হয়েছে মার্কেট, অ্যারাউন্ড এইরকম জায়গায় ওপেন হয়েছে। সো এই 80-টাশির নিচে হচ্ছে আমরা এই স্টপ দিতে যাচ্ছি, মানে এইরকম জায়গায়, ঠিক আছে। এক ক্যান্ডেলেই হচ্ছে সম্পূর্ণ করে ফেললো, দেখা যাক। আমাদের ইনিশিয়াল রেড ফ্ল্যাগ হবে এটা ভেঙে গেলে, ঠিক আছে, ইনিশিয়াল রেড ফ্ল্যাগ যে এটা ভেঙে গেছে 84, ওকে, প্রাইস যাবে না। আর এইটা ব্রেক করতে পারতেছে না, মানে ফর সাম হাউ এই যে এই টপটা ব্রেক করতে পারতেছে না। আর হচ্ছে অ্যারাউন্ড 80 ডলারে আসলে দেন হচ্ছে, যদি না থাকতে পারে $80, অ্যারাউন্ড $80 কাছাকাছি, 86 থেকে 80, 6 পয়েন্ট, 120-30 টাকার মতো। সো এটাতে আসলে মোটামুটি দেবো, প্রাইস অ্যাকশন নিচের দিকেই মনে হচ্ছে।
বাজার যেখান থেকে শুরু হয়েছিল সেইখানে আমার চেক করছে মনে হয়। রিটেস্ট করতে আসছে যে বাজার দাঁড়ায় কিনা দেখি। এই সময় কি কোনো একটা নিউজ আসার কথা ছিল? 10টা বাজে। একটা বক্তব্য নাকি 30 মিনিট পর। নাউজুবিল্লাহ। 10টার সময় আর একটু ভালো করে চেক করার দরকার ছিল আমাদের।
পুরো ডের ওপেনিংয়ে যতটুকু হয় তত পরিমাণ ভলিউম হয়েছে এখানে 4,000 এই দেখ ওই যে আর একটা প্যাটার্ন আছে যেটা সেটা হচ্ছে এই পর্যন্ত হাইয়েস্ট, এই পর্যন্ত আরেকবার ওঠার ট্রাই করছে, পড়ছে, আরেকবার ওঠার ট্রাই করলে এই পর্যন্ত উঠলো, এখান থেকে সেলাররা পুশ করে ফেলবে। ঠিক আছে, এটা আরেকটা প্যাটার্ন, মানে এভাবে ট্রেড করা হয়, এই জায়গায় কিনবে, কিনে লস স্টপ দেবে এই জায়গায় সেল করে। সো এখানে ওই সেই যেই সেলাররা আর একবার প্রাইস পুশ ব্যাক করে যাওয়ার ট্রাই করতেছিল তারা সেল দিচ্ছে। ঠিক আছে, এখানে দেখা যাক তারা কি পরিমাণে স্ট্রং। তারা যদি অনেক স্ট্রং হয় তাহলে আসলে কিছু করার নাই, রং আইডিয়া। ইনিশিয়াল মুভ আপ দেখে মনে হয়েছিল যে তেমন একটা নিউজ নেই, সব কিছু ইয়ে প্রাইস নিচের দিকে যথেষ্ট পুশ ব্যাক করছে, আরও কেন নিচে পুশ ব্যাক করবে। সো প্রাইস অ্যাকশনও সকালের শুরুতে খুব ভালো প্রাইস অ্যাকশন ছিল, বাট এখন মনে হচ্ছে প্রাইস মানে কোনোভাবেই এই যে হাইয়েস্ট যেটা মার্ক মেক করছে এটাকে ব্রেকই করতে পারতেছে না। ঠিক আছে, ছোট ছোট ব্লকে ট্রেড নিলেও এর থেকে হচ্ছে বেটার কিছু করে ফেলতে পারতাম, যে এখান থেকে পড়বে, এখানে উঠলে এখান থেকে পড়বে কিছু দূর। অনেকে হচ্ছে এক ব্লক করে ট্রেড নেয়, মানে দুই তিনটা ইয়ে করে। ঠিক আছে, যে জাস্ট এরকম এক ব্লক, এটা সবুজ হয়েছে পরে সবুজ হবে, এটুকু নিয়ে নেবো, এখানে কিনে এটুকু নিয়ে নেবো। সো এরকম করে অনেকে। ঠিক আছে, ওই পর্যন্তই দেখছ
89-75 বেচবে দেখ 318 জন, মানে এখানে প্রাইস আসলে প্রাইস ফল করবে। 89-75 অ্যারাউন্ড এই জায়গায় আসলে বিক্রি করবে 323 জন। তার মানে হচ্ছে ওরা সেল করে এখানে স্টপ লস দিয়ে রাখছে, ব্যাপারটা বুঝছিস? আর এখানে 81-50 অ্যারাউন্ড এই জায়গায় আসলে বহু লোক কিনে ঘুরাই দেবে প্রাইস। রেডি সময়ের সাথে সাথে কিছু মানুষ সরিয়ে নেয়, হুম তাদের চিন্তা ওইডি আছে, কিন্তু যদি দেখে খুব পড়ছে তাহলে কিন্তু সরে দেবে। হ্যাঁ, ওইরকম করে অনেক সময়। প্রাইস পারলো না পুশ ব্যাক করতে, প্রাইস নিচের দিকেই আসবে, মানে 2-3 বার চেষ্টা করছে, এইটার চেষ্টা হলো, সো আনফরচুনেটলি স্টপ আউট হয়ে যাব। প্রাইস অ্যাকশন যেটা বলতেছে, একটা লাইন তৈরি হয়েছে, পরে যায় একবার। এই যে এখানে হচ্ছে সেকেন্ড টাইম ট্রাই করছে, এই যে একবার ট্রাই করলো, সেকেন্ড টাইম ট্রাই করলো, এই যে একবার ট্রাই করছে, এখানে ট্রাই করছে, এখানে ট্রাই করছে, এখানে ট্রাই করছে। সো ঘটনা হচ্ছে বায়াররা স্ট্রং না। সেলাররা এইটা ভেঙে ফেলতে পারলে মোটামুটি সেলারদের স্ট্রংনেস প্রকাশ করে দেবে যে আমরা স্ট্রং। এই যে আগের ক্যান্ডেল যেটা, মানে আগের ক্যান্ডেল এইটা, তারপরের ক্যান্ডেল এইটা, এই পর্যন্ত আনতে পারছে নিচের দিকে। তো যারা সেল করতেছে তাদের সাইকোলজি তো চিন্তা করা লাগবে। যারা সেল করতেছে তারা দেখলো যে আমি প্রাইস এই পর্যন্ত পুশ করছি, পরের বার এই পর্যন্ত পুশ করছি, আগের পর্যন্ত পুশ করতে পারতেছি না, এইবার এই পর্যন্ত পুশ করছি। সো এখন যদি এইটা ভেঙে ফেলতে পারে তাহলে ওরা বুঝতে পারবে যে আমরা স্ট্রং, আরও সেল দিই। ঠিক আছে, দুইটা সাইকোলজি বোঝা লাগবে, কে স্ট্রং, বায়ার নাকি সেলার। সেলাররা পুশ করতেছে প্রাইস, আনফর্চুনেটলি পুশ করে লাভ করতে পারতেছে না খুব বেশি। আর মানে বায়াররাও খুব বেশি লাভ করতে পারছে না, মোটা মানে পিওর চপ জন, এক্সাম্পল অফ লাইক গ্রেট চপ জন। আসলে ক্যান্ডেল কি অবস্থা? 5 মিনিট ক্যান্ডেলে দুইটা হয়েছে, এবার মানে ভেঙে যাবে মনে হচ্ছে প্রাইস। এই যে দুইটা সবুজ হয়েছে, এটার আর মানে জোন নাই খুব বেশি, এটা মনে হচ্ছে নিচের দিকে ভেঙে যাইতে পারে, নাও পারে। মানে এই যে পুল ব্যাক করছে এই পর্যন্ত, মানে এখান থেকে শুরু হয়েছিল মার্কেট, হ্যাঁ অ্যারাউন্ড এই জায়গা থেকে মার্কেট ওই জায়গায় পুল ব্যাক করছে, টেস্ট করছে, রিটেস্ট, খেয়াল করছিস, রিটেস্ট করে উপরে গেছে, এখন এই জায়গায় গিয়ে হেজিটেশন হচ্ছে যে প্রাইস কি উপরে দেব নাকি নিচে দেব। এই জায়গায় গিয়ে মানে বায়ার সেলারদের যুদ্ধ চলতেছে, প্রাইস এই জায়গা থেকে দিনের নিচে আসবে নাকি উপরে যাবে এটাতে। হুম So, এই আর কি অবস্থা প্রাইজের।
So সব জনে মিলিয়েছে। সেলাররা স্ট্রং, মানে বিয়ার যারা হচ্ছে নিচের দিকে নিয়ে আসার কারণ এখন পিকচার ক্লিয়ার হয়েছে। এই যে এই পর্যন্ত তুলতে পারছে, তারপরে এই পর্যন্ত তুলতে পারছে, এখান থেকে পুশব্যাক করাচ্ছে। সো বেনিফিট অফ দ্য ডাউটস দেব, এখানে এসে স্টপ আউট করলে স্টপ আউট হব, তা না হলে তা না হওয়া পর্যন্ত ইয়ে করবো। সো এবার হয়তো ইয়ে করে ফেলবে, বাট স্টিল এখানে একটা প্রশ্ন, আমি জানতে পারছি যে প্রাইস নিচের দিকে যাচ্ছে, তারপরেও আমার যে পর্যন্ত কিনেছি সেই পর্যন্ত উঠেছে, বা 10-5 কমে সেই পর্যন্ত উঠেছে, মানে লসে আছি $10-15, তখন কি আমার নিয়ে নেওয়া উচিত? মানে মানে এটা সেল মার্কেট থেকে একটু বের বের হয়ে যাওয়া হওয়া, উচিত কিনা? জি হ্যাঁ, মার্কেট থেকে বের হয়ে গেলে ভালো, খারাপ না ওইটা। মার্কেট থেকে ওই পজিশনে বের হয়ে গেলে ভালো, খারাপ না, বাট স্টিল অনেক সময় হয় কি, মার্কেট এখানে রিটেস্ট করার ইয়ে করতেছে, ঠিক আছে, যে এইটা রিটেস্ট করতেছে যে আমি প্রাইস দিনে যে জায়গায় সর্বনিম্ন নামছি এই জায়গা পর্যন্ত নামবো কিনা। হ্যাঁ, মার্কেট অনেক সময় রিটেস্ট করে। মার্কেটের আসলে মানে প্রথম দিকের প্রাইস অ্যাকশন যেটা ছিল সেটা দেখে মনে হচ্ছিল মার্কেট উপরের দিকে যাবে। দেখ, মার্কেটে তুই হচ্ছে ক্ষণে ক্ষণে ডিসিশন চেঞ্জ করা, হ্যাঁ ডিসিশন অবশ্যই, আমি প্রাইস অ্যাকশন দেখতেছি, প্রাইস অ্যাকশন নিচের দিকেই আসতেছে, প্রাইস অ্যাকশন উপরের দিকে যাচ্ছে না। কিন্তু আমরা যখন এই ট্রেডটা নিছি, এই ট্রেডটা নেওয়ার সময় মানে এই ট্রেড পর্যন্ত যেটা দেখতেছিলাম, আমার হচ্ছে এই জায়গায় বেরোয় যাওয়া উচিত ছিল পরবর্তীতে যখন গেছে, বাট আমি হচ্ছে কোনো সিগন্যাল পাচ্ছিলাম না। এখন আমি বেরোয় যাইতে পারি, এই যে এখন মার্কেট ক্লিয়ারলি ব্রেক অফ করছে আমার হচ্ছে প্রিভিয়াস লেভেল। সেলাররা এখন যদি আমি সুযোগ পাই, আমার যদি এইটা ব্রিজ না করে এখন যদি আমি সুযোগ পাই ব্রেক ইভেন করার, আমি এখন ব্রেক ইভেন করে নেব, মানে এখন ব্রেক ইভেনে আমি বেরোয় যাব। আমার যদি এখন এখন প্রাইস উপরে ওঠে, এখন যদি আমাকে আর সুযোগ ইয়ে না দেয়, আমি হচ্ছে ব্রেক ইভেন করে নেবো। কিন্তু এখন যদি আমি সুযোগ না পাই, এখন যদি আমার এখানে স্টপ আউট করে, আমি স্টপ আউট হয়ে যাব। ওকে, এখন আমি যেটা তোকে বোঝাইতে চাচ্ছি, এই জায়গায় যখন আমি কিনছি তখন পর্যন্ত প্রাইস অ্যাকশন কি ছিল? তখন পর্যন্ত প্রাইস অ্যাকশন ছিল উপরে যাওয়ার। এখন আমি এই জায়গায় যখন এসছে তখনও আমি ইয়ে করছি যে আমার প্রাইসটা যদি ভেঙে গিয়ে এখানে থাকে, মানে এই যে একটা চপ জোন এখানে ছিল, সো ভেঙে গিয়ে যদি এই পজিশনে প্রাইস অ্যাকশন থাকতে পারে তাহলে আমি হচ্ছে দিয়ে দেবো। তো তারপরে সে আবার উপরে উঠছে, তার মানে মনে হয়েছে কি এটা দিনের লো, এখান থেকে প্রাইস ব্যাক যাবে, রিটেস্ট করলো করে ব্যাক যাবে, এখানে পারলো না, এখানে পারলো না। তো আমি পরবর্তী ধাপে চেষ্টা করতেছিলাম যে এই প্রিভিয়াস লো যাতে না টপকায়, এই যে প্রিভিয়াস লো এটা যাতে না টপকায়। সো এটা টপকায় ফেলছে, তার মানে আমার কাছে এখন মনে হচ্ছে যে না, ইয়েতে জোন নেই। এখন যদি আমি অপরচুনিটি পাই ব্রেক ইভেন করার, আমি ব্রেক ইভেন করবো, কিন্তু আমি এখন গিয়ে এই দামে বেরোবো না। দেখ, এখানে বেরোলে আমার কত, $100 লসে আমি বেরোবো, এই জায়গায় বেরোলে $120, আমি $20 জন্য আমি এই জোনের বাইরে ইয়ে করবো না, ঠিক আছে, আমি $20 জন্য $20 আমার লস হোক,
কিন্তু আমি এখানে এখানে আমি ব্রেকআউট হব, ইভেন এখানের থেকে আমি এই জায়গায় $20 বেশি দিয়ে এই জায়গায় স্টপ আউট হব, ঠিক আছে, আমার ইনিশিয়াল প্ল্যানে। কিন্তু আমি তারপরেও আমি হচ্ছে এই জায়গায় হব না, ইন কেস এই জায়গা থেকে প্রাইস ঘুরে চলে যাইতে পারে পুরো টোটালি ওপরে। এটা হচ্ছে বড় একটা স্ট্রং সাপোর্ট জোন, ঠিক আছে। আর প্রাইস অ্যাকশন দেখে মনে হচ্ছে এটা ভেঙে বেরোয় চলে আসবে, বাট স্টিল হোনস। সো এটা হচ্ছে ব্যাপার এখন। বাট মানে এই পর্যন্ত ট্রেড নেওয়ার সময় পর্যন্ত তো আমাদের হচ্ছে দেখে বোঝা যাচ্ছিল যে এটা যে ট্রেডিং কি উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। ট্রেডিং কেউ বলতে পারবে না কোনটা কোন দিকে যায়। সো তোকে নিশ্চিত করতে হবে যে তুই অ্যাকাউন্ট ব্লো করবি না। দেখা যায় অ্যারাউন্ড $100 লসে আমি এখানে বেরোয় যাব আমার হাইয়েস্ট হইলে, ঠিক আছে। বাট আমি অ্যাকাউন্ট ব্লো করবো না এরকম না, আমি স্টপ লস সরাই যাচ্ছি, এখানে ভেঙে গেল আমি সরাই গেলাম, এখানে ভেঙে গেল সরাই গেলাম, তা করতেছি না। দেখ মানে হালকা উইগল রুম দিয়েছি, 1 পয়েন্ট 1.5 পয়েন্ট 50 সেন্ট 60 সেন্টের উইগল রুম দিয়েছি, খুব বেশি উইগল রুম দিইনি। যে এটা থেকে এই পর্যন্ত ভেঙে আসলে আমি বেরোয় চলে যাবো, আমার ট্রেড হচ্ছে না আজকে। মানে আমার মনে হচ্ছে সেলাররাই হচ্ছে ইন কন্ট্রোলে আছে, নট বায়াররা। সো বাট স্টিল আমি এইটুকু লস আর এইটুকু লস, এখানে হচ্ছে $90, এখানে হয়তো $130 লস হবে, হোক $30 বেশি লস নেবো, এই জায়গায় বেরোয় যাবো না আমি, ঠিক আছে। স্টিল মানে খেলায় হারার আগে, মানে যুদ্ধে হারার আগে আমি হেরে বসবো না, ঠিক আছে। এটা হচ্ছে টার্গেট, যে আমার শেষ পর্যন্ত আমি চেষ্টা করব যে হয় কিনা, ঠিক আছে। এই জায়গাটা দেখার পরে আমার আইডিয়া পেয়ে যাওয়া উচিত ছিল, মানে আমার যেটা ভুল হয়েছে এই জায়গাটা দেখার পরে, যে এই জায়গায় উঠতে পারেনি, এই জায়গায় এরকম ভেঙে গেছে, হ্যাঁ ভেঙে নিচে রয়েছে। এই জায়গাটা দেখার পরে আমার যখন ব্রেক ইভেনের হয়েছে, সেই জায়গায় ব্রেক ইভেন হওয়া উচিত ছিল। ব্যাপারটা বুঝছিস? করতে তো আরেকবার সুযোগ দিয়েছে, না, তারপরও আরেকবার সুযোগ দিছে আরেকবার, কিন্তু আমার মানে ট্রেডিং এ তো শিখতেছি আমরা, তাই না? মানে আমার না, যখন সেটাই এইটা ভেঙে গেছে, হ্যাঁ আমার ভুল হয়েছে, এইটা যখন ভেঙে গেছে, এই যে এই সাপোর্ট যখন ভেঙে গেছে, এই জায়গাতে এটা ভেঙে গেছে, এইটা ভেঙে যাওয়ার পরে যখন ঘুরে গেছে তখনই আমার সেল দেওয়া উচিত ছিল, ঠিক আছে। এই জায়গায় যখন ঘুরে গেছে, আরেকবার দেখেন, আবার আরেকবার বেড়েছে, ঠিক আরেকবার বেড়েছে। হ্যাঁ না না না, আমি বুঝতে পারছি, তোকে হচ্ছে আমি বলছি কোন জায়গায় আমার জেনে ফেলা উচিত ছিল, ব্যাপারটা বুঝতে পারছিস? আমার এই পজিশনেই জেনে ফেলা উচিত ছিল যে আমার সেল দিয়ে দিতে হবে এই পজিশনেই, ঠিক আছে। মানে এটা হচ্ছে নিজের শিক্ষার জন্য। এই পজিশনে এই যে এটা যখন ভেঙে এই নিচে এসে থামছে, আমার সেই পজিশনেই বোঝা উচিত ছিল আমার যখনই প্রাইস ব্যাক যাক আমি সেল দিয়ে দেবো, ঠিক আছে। আমার এই যে প্রিভিয়াস যে নেকলাইন ব্রেক করে ফেলছে যে জায়গায়, এই পজিশনেই। সো এটা হচ্ছে ব্যাপার, মানে আমাদের ফিউচারের জন্য এই নেকলাইন ব্রোক হয়েছে, ইন ফিউচার এখানে ট্রেড নিছি, এই নেকলাইন ব্রোক হয়েছে, ভেঙে নিচে এসে স্টপ হয়েছে, তো তারপরে আমার যখনই সুযোগ হবে তখনই আমি নিয়ে নেব। মানে এই নেকলাইন এবং স্ট্রং ব্রেক হয়েছে, এখানে খেয়াল করে দেখ, স্ট্রং ব্রেক হয়েছে, খুব স্ট্রংলি ব্রেক হয়েছে, এই পর্যন্ত আসছে প্রাইস, এসে পুশ ব্যাক করে ঘুরে গেছে, বাট স্টিল আমাকে এই জায়গায় সেল দিয়ে দেওয়া উচিত ছিল।
এইবার এইবার আর কিছু করার নেই, শেষ। হালকা একটু নিচে থাক। এই নেকলেন ভাঙার সাথে সাথে অনেক দূর চলে যাবে, অনেকের স্টপ লস হয়ে যাবে। Stop filled. No, I will see there stop loss. So আরো আগে কিন্তু 141 ডলার। এন্ট্রিটা আসলে আর একটু ওয়েট করে এন্ট্রি নিতে হতো। যদি এন্ট্রি নিতেও চাইতাম যে উপরে যাবে, আর একটু ওয়েট করে নিলে বেটার হতো। ওই উপরে এটা ভেঙে গেলে এই জায়গায় চলে আসছে প্রাইস। অনেকের স্টপ লস ভেঙে গেছে, অনেকেই সেল দিচ্ছে, মানে কোথায় ছিলে তুমি? মানে ওই যে দিনের সর্বোচ্চ লোয়ে যেখান থেকে মার্কেট শুরু হয়েছে ওই জায়গায় আসছে, তো সবাই কিনে ঘোরাচ্ছে প্রাইস। স্টোরিতে বলতে হচ্ছে। হ্যাঁ তেরি, ঘুরবে ঘোর, সার্টেন জায়গা থেকে ঘর, মানে জাস্ট স্টপ লস করানোর পরের ক্যান্ডেল থেকে মার্কেট ঘুরতেছে। কোনো কথা? জাস্ট লিটারেলি জাস্ট যেই ক্যান্ডেল স্টপ লস হয়েছে তারপরেরটা থেকে মার্কেট ঘুরতেছে। লস
এই জায়গায় নিলে এত দূর স্টপ লস দিতে হবে, মানে সেই সেম কাহিনী পুনরাবৃত্তি হবে। তুই এই মুভ দাঁড়ায় দাঁড়ায় দেখার ছাড়া কেন উপায় থাকলো না। বুঝছিস ব্যাপারটা কি? জাস্ট পরের ক্যান্ডেলে, জাস্ট তারপরের ক্যান্ডেলটা থেকে, যেই ক্যান্ডেলে স্টপ আউট করছে তারপরের ক্যান্ডেল থেকে মার্কেট করলো জাস্ট, এবং ব্রেক ইভেন করে বেরোইতে পারতাম পরের ক্যান্ডেলটাই দাঁড়াইতে পারলেই। Fuck it. এটার কারণ হচ্ছে ডে ডে যেখান থেকে শুরু হয়েছে ওই জায়গায় প্রাইস আসছে, ঠিক আছে? সো ট্রেডিংয়ে যেই প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এনাফ টাইম ওয়েট করা হচ্ছে না। এনাফ টাইম ওয়েট করে আমি যদি এই ক্যান্ডেলে আসলে কিনতাম, যে ডে পর্যন্ত ওয়েট করে, মানে দেখা যাক কি হয়, যে পুল ব্যাক হয় কিনা যেখান থেকে শুরু হয়েছে সেই পর্যন্ত ওয়েট করে ইয়ে করলে মানে আউটকামটা বেটার হইতো। কি পরিমাণ মার্কেট ভলাটাইল হয়ে গেছে। পুল ব্যাক করবে, দু চারটা ক্যান্ডেল ওয়েট করলেই হবে, তিন চারটা ক্যান্ডেল ওয়েট করলে পুল ব্যাক করবে, এই পর্যন্ত পুল ব্যাক করবে, তখন কিনে এই জায়গায় স্টপ লস দেবো উপরে যাওয়ার। আর যদি পুল ব্যাক না করে তাহলে জাস্ট ওয়েট করছি, ডাজেন্ট ম্যাটার, কারণ আর একটা বড় লস নিতে পারবো না। এইবার আর সে পুল ব্যাক করতেছে না, এইবার আর সে পুল ব্যাক করতেছে না। Right. এই হচ্ছে ট্রেডিং, সামটাইমস হচ্ছে প্রচুর ফ্রাস্ট্রেটেড, ঠিক আছে? একদম মানে যেই মুভটা আমি এক্সপেক্ট করতেছিলাম, যে আমি এক্সপেক্ট করতেছিলাম এখান থেকে ঘুরবে, হ্যাঁ মার্কেট দিনের লো টেস্ট করে ঘুরবে, কিন্তু সে ঘুরছে এই যে এই জায়গা থেকে, এই যে যেখান থেকে মার্কেট অ্যারাউন্ড ওপেন হয়েছে অ্যারাউন্ড এই আরো জায়গা একটা থেকে ঘুরছে। নিচে থেকে আরো যেন ওই জায়গায় বুঝলি? তারও একটু নিচের থেকে, যাতে তারও যাদের নিচ থেকে, স্টপ হ্যাঁ লস আছে তাদের ভাঙে বেড়ায়। হ্যাঁ, তাদের হালকা একটু নিচ থেকে, হালকা একটু নিচ থেকে স্টপ লস মানুষজন আর একটু নিচেই দিয়ে রাখছে, কিন্তু এখানে অনেক লোকজন ইয়ে হয়েছে যে না, একটা মুভ মিস করছে এখান থেকে এই পর্যন্ত, সো এখানে ব্যাক করছে এখান থেকে একদম সেই অ্যান্টিসিপেটেড মুভ একদম এই পর্যন্তই গেল, ঠিক আছে? আমরা কিনছিলাম এই জায়গায়, এই জায়গা থেকে ইয়েতে হয়ে যেত। সো আবার এই জায়গায় একবার নিতে চাইছিলাম, তখন মনে হচ্ছিল যে পুল ব্যাক তো প্রত্যেকবার করে। আপনার নিয়ে হয়ে গেছে একেবারে হাই, মানে হাইস থেকে একটু লোতে। রং মুভ। আসলে কি হবে জানা যায় না, এই তো না, ট্রেডিং বড় অনেক ব্যাপার। হার্ড, ট্রেডিং সহজ হলে তো সবাই করতো, তাই না? ট্রেডিং অ্যাকচুয়ালি লিটারেলি অনেক হার্ড জিনিস, ঠিক আছে?
এখন কিনছেন? আমি মনে হচ্ছে প্রাইস ভেঙে ওই যে 20 পর্যন্ত যাবে, বুঝছিস? Order filled. তোর এই জায়গায় দেখ, এটা ক্রস হচ্ছে, হ্যাঁ বুঝছি এই জায়গায় গেছে, কিন্তু প্রাইস আই এম নট শিওর, প্রাইস যেভাবে ভেঙে যাচ্ছে মনে হচ্ছে যে সে হচ্ছে ইয়ে করবে, কোন পর্যন্ত যাবে? তোর হচ্ছে দেখ ব্যাপার দেখ, সে দিনের লো টেস্ট করলো, আমার কাছে যেটা মনে হচ্ছে, আইডিয়ায় যেটা মনে হচ্ছে, দিনের লো টেস্ট করছে আর একবার, যে লো টিকে থাকতে পারবে না, প্রাইস নিচে যাওয়ার কোনো কারণ নেই, মানে অ্যারাউন্ড আগের দিনের যে হাইয়েস্ট ছিল, গত গত দিনের গত দিনের হাইয়েস্ট দেখ অ্যারাউন্ড এই জায়গায় 20-30, অ্যারাউন্ড এই 20-30 টাইপের এরিয়াতে, এই যে দেখ 5820 টাইপের এরিয়াতে আগের দিনের ইয়ে। সো নিচে যাইতে পারলো না প্রাইস, তার মানে কি করতে চাবে প্রাইস? প্রাইস চাবে যে আমি উপরে যাওয়ার ট্রাই করি, তাই না? অ্যাটলিস্ট এই পর্যন্ত যাওয়ার ট্রাই করি। প্রাইস ভেঙে 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 এই পর্যন্ত আসছে দেখ, মানে নিচে যাওয়ার যেটা সেটা ইয়ে হয়ে গেছে, মানে লজিক্যাল যেটা বলে যে নিচে যাওয়ার যে ধাপটা এটা ভেঙে ফেলাচ্ছে। হ্যাঁ, এখান থেকে কিছুটা পুল ব্যাক করতে পারে, পুল ব্যাক করে আবার ফের উপরে যাওয়ার পসিবিলিটিস, মানে আগের দিনের যে মার্কটা দেখছে, মানে আমি জানি না, না হলে না হবে, আর একটা লস হবে, আর একটা $100 লস হবে, বাট আগের দিন, এটা তো আগের দিনের মার্কেট, আগের দিন মার্কেট কত দূর পর্যন্ত গেছে দেখ, আগের দিন মার্কেট হ্যাঁ পরে নামছে, আগের দিন এই পর্যন্ত উঠছে, আর এইটা হচ্ছে আগের দিনের লোয়েস্ট প্রাইস, আজকে যে পর্যন্ত নামলো এই যে অ্যারাউন্ড এই পর্যন্ত আগের দিনের লোয়েস্ট, এটা লোয়েস্ট পর্যন্ত নামলো আগের দিনের। সো আগের দিনের লোয়েস্ট দেখে প্রাইস আবার উপরে ওঠা ট্রাই করছে, অ্যাটলিস্ট 5801 পর্যন্ত প্রাইস উপরে উঠছে, ঠিক আছে? সো আমাদের স্টপ লসটা ওই রকম জায়গায় দেয়া আছে যে এই জায়গায় এই জায়গায় হচ্ছে স্টপ আউট হবো যদি হয়। একবার ট্রাই করলো, এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে নিচে যাওয়ার মুভ ভেঙে গেছে, এখানে তুই বলতে পারিস যে এখানে কেন নেওয়া হয়েছে কন্ট্রোল লাইন, যদি আমি নিই ক্লিয়ারলি নিচে যাওয়ার মুভ ভেঙে গেছে, এই যে দেখ এখান থেকে তুই যে সাপোর্ট লাইন টানিস, এটা হচ্ছে সাপোর্ট লাইন, সাপোর্ট লাইন ক্লিয়ারলি ব্রেক করছে, হাইয়েস্ট হইলে এই পর্যন্ত হচ্ছে ট্রেস করে উপরে যাবে, মানে ট্রেস করে উপরে যাবে, এই যে এই অ্যারাউন্ড এই এরিয়াতে ট্রেস করে উপরে যাবে, আর যদি না যায় আবার ভাঙে, তাহলে আসলে এই মার্কেটের মানে অ্যান্টিসিপেটই করা যাচ্ছে না, মার্কেট আসলে খুব টাফেস্ট মার্কেট। মানে এই এই যে এইটা যে উপরে গেল না এই পর্যন্ত ভাঙলে, এইটাই অবাক করা ব্যাপার, কারণ এই পরিমাণ উপরে ওঠার পরে ইয়ে হওয়ার পরে এই হওয়ার পরে এই হওয়ার পরে, সো এটা আসলে খুবই প্যাথেটিক একটা ইয়ে, এইভাবে মার্কেট উপরে গেছে, গিয়ে সে হচ্ছে উপরে গেল না। মাই গড, মার্কেট আজকেও তো দেখতেছি প্রচন্ড চপ অ্যারাউন্ড অবস্থা। আচ্ছা, এত ভলিউম হচ্ছে মার্কেটের, হিউজ অ্যামাউন্টের ভলিউম হচ্ছে, হিউজ ভলিউমে মার্কেটে ট্রেড হচ্ছে, এর পিছনে রিজন কি হইতে পারে? সেই প্রথম দিকে বলে মনে হতো কেউ শুরুর কি দিকে। বক্তব্য দিচ্ছে কিনা, আমি এক্স্যাক্টলি এটা ক্লিয়ার হওয়া দরকার ছিল, আসলে কেউ কোনো রকমের ইয়ে দিচ্ছে কিনা।
আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের না আসলে এন্ট্রি ভালো হচ্ছে না। এই এন্ট্রিটা খারাপ ছিল না লং সেট আপের জন্য, এখানে এন্ট্রি নিয়ে এইটা হচ্ছে সেট আপে দিতাম, এখানে এন্ট্রি একদম টপে এন্ট্রি হয়েছে, ঠিক আছে, কিন্তু একেবারে প্রাইস প্রাইস মার্কেট প্রাইস এত মানে এইখান থেকে ধরতেই পারলো না, প্রাইস এত দ্রুত উপরে গেল। সো শুধরাইতে হবে, এই জিনিসগুলো শুধরাইতে হবে, যত দিন যাবে শুধরাইতে হবে।
থাকতে পারলো না ব্রেকআউট হয়ে উপরে গিয়ে। হুম? ব্রেকআউট হয়েছে কিন্তু ব্রেকআউট হয়ে উপরে গিয়ে টিকে থাকতে পারলো না। লাইক এখানে যেমন ব্রেক ডাউন করে টিকে থাকতে পারলো না নিচে গিয়ে, সেম জিনিস হয়েছে। বাট এটা অনেক বড় ক্যান্ডেল হয়েছে, ভলিউমও বেশ খানিকটা ভালো, সো যাইতে পারে পরবর্তী মুভে। এবং লাঞ্চ টাইমের কাছাকাছি আগায় আসছে। আজ খুব ভলিউম আসছে। ভলিউম প্রোফাইল বেশ স্ট্রং।
Order filled. ব্রেক ইভেনে বের হয়ে যায়, কারণ মার্কেট পুশ করতে পারতেছে না মনে হচ্ছে। সেই সেম প্যাটার্ন, মানে আগে এই উঠিয়ে আবার ভাঙতেছে মনে হচ্ছে, জানি না। চপ জোনে পড়ে গেছে মার্কেট, সেই সেম চপ জোনে এখান থেকে এই পর্যন্ত। মানে সেই এক্স্যাক্টলি সেম, এখান থেকে সে হচ্ছে এই পর্যন্ত আসলো বহু চপ 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 করে, আবার সে এই পর্যন্ত উঠে আবার চপ অ্যারাউন্ড জোনে পৌঁছে গেছে। আর মার্কেট হচ্ছে এখন এই যে 10টার কাছাকাছি বেজে যাচ্ছে, সো মার্কেট হচ্ছে খুব ভালো পারফর্ম করবে না, স্লো হয়ে যাবে মার্কেট। মার্কেট উপরে যাওয়ার গতি নেই, মার্কেট নিচের দিকে আসবে মনে হচ্ছে। আমাদের আর যে যে স্ট্র্যাটেজিটাতে ফোকাস করতে হবে, এই ট্রেডটা নেয়াই হয়েছে কারণ কি মার্কেট খুব খুব স্মুথলি উপরে গেল। আমরা যদি অ্যারাউন্ড এই এরিয়াতে নিতে পারতাম ট্রেড, এই ভালো একটা জাম্প দিতে পারতাম, ঠিক আছে। কিন্তু মার্কেট যেই পরিমাণ ভায়োলেন্টলি উপরে গেছে, ওই গতিতে এই জায়গায় নিচি মনে হয়েছে মার্কেট চলে যাবে ভেঙে। এবার দেখ অ্যারাউন্ড এই জায়গাতে সিমিলার স্টোরি রিপিট করছে, সে এই সেটা গিয়ে এই জায়গায় সে থেমে গেছে, আর এখান থেকে নিচে নামতেই পারে না, নামতেই পারে না, উঠতেও পারে না, নামতেও পারে না, উঠতেও পারে না, নামতেও পারে না, দেন এই পর্যন্ত নামলো। সেম স্টোরি রিপিট করতেছে, এই পর্যন্ত গিয়ে সে আর উঠতে পারে না। কিন্তু এইখান থেকে এই পর্যন্ত 4 থেকে 5টা ক্যান্ডেল লেগেছে, আর এখান থেকে এই পর্যন্ত 8টা 45 থেকে 9টা 25 40 মিনিট ট্রেডে ছিলাম, এবং অ্যারাউন্ড সাম পয়েন্ট $60-70 আপেও ছিলাম। সো আসলে এবং সে সেই দিকেই যাচ্ছে। মার্কেট হচ্ছে কঠিন চপি একটা মার্কেট, এমন না মানে আমাদেরকে যে ক্যান্ডেলটাতে স্টপ আউট করছে, যেই ক্যান্ডেলটাতে লিটারেলি তারপরের ক্যান্ডেল থেকে একদম পুরো প্রাইস, মানে আমরা এই ক্যান্ডেল থেকে ধারণা করছি উপরে যাবে, এইটা থেকে এটা থেকে এটা থেকে এটা থেকে অ্যান্টিসিপেট করতে 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 লিটারেলি যেই ক্যান্ডেলে বেরোইছি তারপরের ক্যান্ডেল থেকে প্রাইস ঘুরছে, ঠিক আছে। সো আমাদের যেটা প্রবলেম হয়েছে, আমরা মানে আজকের ট্রেডে যে আলোচনার মূল বিষয় ট্রেডিংয়ের, এটা হচ্ছে অনেক একটা বড় একটা ব্যাপার। সেটা হচ্ছে ট্রেড একটা নেয়ার আগে এনাফ ওয়েট করতেছি না আমরা, মানে আমাদের একটা ট্রেড নিতে হবে, মার্কেট এখানে বায়ার সেলার বায়ার সেলার বায়ার সেলার, একদম বায়ার সেলারকে চপ করতে দিয়ে 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 বিরক্ত লাগাই ফেলতে হবে। লাগায়ে যখনই এক পক্ষ বিরক্ত হয়ে যাবে, যখনই মানে যে কোনো সাইডে যখনই ব্রেকআউট হবে সেই সাইডে ট্রেড নিতে হবে। ধর এই জায়গায় ব্রেকআউট হলো, ওই দিকে ট্রেড নিতে হবে। তখন অনেকে দেখবে, ওকে বলে ব্রেকআউট ট্রেডিং। ব্রেকআউট ট্রেডিংও অনেক ক্ষেত্রে হয়, হ্যাঁ। আর আমাদের এইটাতে যেটা করতে হয়তো, এই যে এই ট্রেডটাতে এইখানে থেকে না গিয়ে আমি ভাবছি পুল ব্যাক করে। অনেক সময় হয় কি, এটা খারাপ আইডিয়া না ট্রেড আইডিয়া, এইরকম শেয়ার উপরে গিয়ে কিছুটা পুল ব্যাক করে আবার উপরে যায়, ঠিক আছে, সেটা চেষ্টা চলেছে। আজকে যে ট্রেড ভুল ট্রেড নেওয়া হয়েছে তা না, ট্রেড আইডিয়া সবই ঠিক ছিল, ট্রেড নেওয়া অনেক সময় এরকম উপরে যায়, যখন গ্যাপ ফিল ব্যাক আউট করে আবার যায় উপরে, ঠিক আছে।
এই যে হোপ ছেড়ে ফেলতেছে, এটা ব্রেকআউট হলে নিচের দিকে অনেক দূর হয়তো পড়বে। আর আমরা আর ট্রেড নেবো না আজকে, নেওয়া হয়েছে যা হয়েছে এনাফ। আর 9:50 পরে গেছে, আমাদের আর ট্রেড নেওয়ার ইয়ে নেই। আর আমরা মার্কেটের অ্যাকশন দেখি, এটা যদি ভাঙে তো সেটা এই পর্যন্ত আসার আর একটা পসিবিলিটিস আছে। প্রাইস নিচের দিকে Sure. আমরা শিখতেছি আস্তে আস্তে বেটার হবে, আস্তে আস্তে বেটার হবে। ধৈর্য রাখতে হবে, প্রত্যেক দিন আসতে হবে কি ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে এটা শুধরাইতে হবে। যেমন আজকে হ্যাঁ 2টা ট্রেডই মোটামুটি লসের কাছাকাছি পাওয়া যায়। স্টিল আমাদের $200 হচ্ছে পার ডে ম্যাক্স লস। আমরা $200 পর্যন্ত লস করব, আমরা সেই ম্যাক্স লসের আন্ডারে আছি। ট্রেডিং আইডিয়াও খুব বেশি খারাপ ছিল না, আমরা যথেষ্ট ওয়েট করছি। এই জায়গায় ট্রেড নিছি মানে তুই ধর এই পর্যন্ত মার্কেট দেখছিস, আগে দেখিসনি, তোর কাছে কি হচ্ছে দেখ। আমরা এই ট্রেডটা এই জায়গায় ট্রেড নিইনি, এই জায়গায় নিইনি, এই জায়গায় নিইনি, আমরা ওয়েট করে করে এখানে দেখছি প্রাইসটা থামছে, তাই না? প্রাইস থেমে উপরের দিকে ব্যাক যাচ্ছে, এরকম গেছে, মানে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। হইতে পারতো স্টোরিটা নিচে না এসে এই জায়গা থেকে উপরে যাইতে পারতো, তাই না? ট্রেন্ডিং ডে হলে, ট্রেন্ডিং ডেতে কী হয়, এরকম পুল ব্যাক উপরে যায়। সো হয়নি। সো ট্রেডিংয়ে লস থাকবেই, মানে লস হচ্ছে ট্রেডিংয়ের একটা ইন্ট্রিগাল পার্ট। লস কীভাবে ম্যানেজেবল লসে থাকতে হয় এইটা শেখাও অনেক ইয়ে। আর ট্রেডিং হচ্ছে লং জার্নি, ওভার দ্য পিরিয়ডের জার্নি। অলওয়েজ বিশ্বাস রাখতে হবে যে না, এমন একটা টাইম হবে যেই টাইমে মার্কেট খুব ইজি হবে। মার্কেট তুই ইজিলি বুঝবি যে আজকে দাম বাড়বেই। এখন যেরকম চপজন হচ্ছে না, চপজন হবে না, তুই ইজিলি বুঝবি মার্কেটে দাম বাড়বেই। দাম আজকে গিয়ে এমনি চোখ বন্ধ করে কিনলেও দাম উপরে যাবে, এরকম ইজি মার্কেটও আসবে। ঠিক আছে, খুবই কঠিন হতো। হ্যাঁ এখন একটু কঠিন অবস্থা চলতেছে মার্কেটের। মার্কেট একদম হাইয়েস্ট পয়েন্টে দাঁড়িয়ে আছে, মার্কেট খুব হেজিটেন্ট, যার কারণে হচ্ছে মানে এই জায়গা ব্রেক করছে, এটার মানে হচ্ছে প্রাইস উপরেই যাবে। সো এটা যদি আমাদের ফার্স্ট ট্রেড হতো তাহলে হয়তো আমি হচ্ছে স্টপ লস নিতাম না, ঠিক আছে, মানে ব্রেক ইভেনে বেরোতাম না আমি। আমাদের ওই টাইমটাও ক্লোজে হয়ে যাচ্ছে, যে আমাদের ক্লোজ টাইমের কাছাকাছি চলে আসছে আমার ট্রেডিং শেষ করার। সো এটা একটা রিজন। আর ট্রেডিংয়ে অবশ্যই লস করা শিখতে হবে, লস করা, কন্ট্রোল লস করা শিখতে হবে অলওয়েজ। এটা যদি আমার $150 কাছে লস নাই, $100 কন্ট্রোল করতে পারতাম তাহলে আরও ভালো হতো। মানে আমি কি চাচ্ছিলাম বুঝছিস ব্যাপারটা? আমি এখন হয়েছে বলে বলতেছি তা না, আমি চাচ্ছিলাম কি এই জায়গায় কেন দিয়ে রাখছিলাম, আমি এটা দেখছিলাম যে দিনের লোয়েস্ট এটা ব্রেক করে যাবে না, এখান থেকে ঘুরবে প্রাইস, কিন্তু ঘুরছে কিন্তু হচ্ছে আমার ব্রেক এই জায়গায় ছিল নিচে দেয়া, এই জায়গাটা ব্রেকটা করে ঘুরছে। ব্যাপারটা বুঝছিস? অনেক ক্ষেত্রে হবে কি আজকে হয়তো আমাকে ব্রেক করে ঘুরছে, বুঝতে পারছিস? আমি কেন এই জায়গায় নিয়ে এই জায়গা পর্যন্ত ওয়েট করছি। আজকে হয়তো আমাকে নিয়ে নিছে ব্রেক করে, অন্য দিন হবে কি আমাকে ব্রেকআউট করবে না, আমাকে ব্রেকআউট না করেই নেবে। মানে আমার হয়তো $100 ম্যাক্স লসের কাছাকাছি থাকবে, কিন্তু আমাকে ব্রেক না করে এই মুভটা আমি তখন ধরতে পারবো। ব্যাপারটা বুঝতে পারছিস কেন এই জায়গায় ছিল? যদিও এটা পারফেক্ট এক্সাম্পল না, আমাকে ব্রেকআউট করেই নিয়েছে, কিন্তু আমি স্টিল ব্রেকআউট এই জায়গায় হয়নি, একটা সার্টেন পয়েন্টের নিচে দিয়ে রাখছে। অনেক দিন কাজ করবে, অনেক দিন আমাকে ব্রেকআউট না করেই মার্কেট উপরে যাবে। বুঝছিস লজিকটা? বুঝছিস এই জায়গার? হ্যাঁ হ্যাঁ, মানে এটা হচ্ছে দিনের একটা বেশ বড় একটা জায়গা, সো ওই জায়গার নিচে আমি দিয়ে রাখবো স্টপ লস। সেটাই হয়েছে, বাট একটা ক্যান্ডেল পরে গিয়ে হয়েছে। ঠিক আছে, এই এরিয়া যেটা, হ্যাঁ এই এরিয়া যেটা, এইটার নিচে দিয়ে রাখতে হতো আমাদের স্টপ লস। না এইটা হচ্ছে মার্কেট শুরু হয়েছে অ্যারাউন্ড এই জায়গায়, সো অ্যারাউন্ড এইটার নিচে দিলে হচ্ছে ভালো হতো। সো এইটার নিচে যদি আমাদের স্টপ লস দিতে হয় তাহলে এন্ট্রিটাও যদি ওইভাবে নিতে পারতাম তাহলে সেটা আরও বেটার হতো।
ওকে, সো আমাদের ট্রেডিং আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আজকে কত তারিখ? 30 তারিখ। বেশ